বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 42 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের এডিট মেনু, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মের ভিতরে যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপনারা যদি এর কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ডিজাইনের ক্ষেত্রে এই টুলসগুলো আমাদের ব্যবহার করতে হয় সব সময়ের জন্য। এই জন্য এর পারফেক্ট কাজগুলো জানার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি পুরো প্রসেসগুলো খুব সহজে বুঝতে পারবেন। আর উপরে যে ফাংশনগুলো রয়েছে বা উপরে যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করে দিয়েছি। আপনি যদি উপরের অপশনগুলোর কাজ না জেনে থাকেন যে কীভাবে এগুলো কাজ করে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আগের পার্টগুলোর, তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন আজকে আমরা দেখে আসি কীভাবে ফ্রি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম অপশনের ভিতরে এই অপশনগুলো নিয়ে কাজ করতে হয়। তো ট্রান্সফর্ম বা ফ্রি ট্রান্সফর্ম তখনই কাজ করবে যখন আমরা এখানে কোনো কিছু নিয়ে আসব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে যদি অন্য কোনো ডিজাইন এখানে আমরা করে থাকি, শুধুমাত্র সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা সেই কাজটা করতে পারবো। যেমন দেখেন, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে শেপ টুলে ক্লিক করলাম, এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে একটা শেপ তৈরি করতেছি। আমি এখান থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখানে একটা আমি শেপ তৈরি করলাম। তৈরি করে এখন দেখেন আমি যদি মুভ টুলে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করে মুভ করে এই জায়গায় নিয়ে আসলাম। এখন মনে করেন এই যে শেপটা আমি এখানে নিয়ে আসলাম, এই শেপটা আমার ছোট বড় করার প্রয়োজন হতে পারে, অথবা কোনো একটা অংশ বাড়াতে হতে পারে, কোনো একটা অংশ কমাতে হতে পারে। তাহলে আমরা কি করব? এর জন্য আমাদের চলে যেতে হবে এডিট মেনুতে। এডিট মেনুতে গিয়ে আমরা যেখানে ট্রান্সফর্মে ক্লিক করি তাহলে এটা সিলেকশন করার জন্য অপশন চলে আসবে। আর এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নিতে পারেন, অথবা যদি এখানে এটাকে ক্লিক করে দেন, ক্লিক করলে দেখেন চারিদিকে আমাদের একটা বক্সের মতো তৈরি হয়ে গেছে, অর্থাৎ 4টা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন এই পয়েন্টগুলো দিয়ে আমরা এই বৃত্তটাকে সিলেক্ট করে যে কোনো অংশ বাড়াতে পারি বা কমাতে পারি, ঠিক আছে, এবং এটাকে দিয়ে আমরা বড় ছোট করে নিতে পারি। যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এদিকে বাড়াই তাহলে দেখেন এই অংশটা আমাদের এদিকে বেড়ে যাচ্ছে। যদি এই বৃত্তটাকে উপরের দিকে তুলে দিই তাহলে দেখেন এই অংশটা আমার উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টগুলো দিয়ে আপনি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে এটাকে রাখতে পারেন। যেমন দেখেন এটা একটা ডিম্বা আকৃতির হয়ে গেছে। তো আপনার যেমন প্রয়োজন তখন আপনি এইভাবে কিন্তু করতে পারবেন, যখন এই সিলেকশনটা আসবে তখনই। আর এই সিলেকশনটা না আসলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো এটা গেলে একটা ওয়ে। আর এটা সিলেকশন করার আরেকটা অপশন হচ্ছে, যখন আপনারা মুভ টুলে ক্লিক করবেন, মুভ টুলে ক্লিক করার পর যে শেপে কাজ করেন ওই শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে উপরের দিকে দেখবেন এখানে আমাদের কিছু অপশন কিন্তু অটোমেটিক চলে আসে। এখান থেকে যদি আপনার এখানে টিক মার্ক না দেওয়া থাকে যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এখানে যদি টিক মার্কটি দিয়ে দেন তাহলে অটোমেটিক এরপর থেকে যখন আপনি এখানে কাজ করবেন সেটা অটোমেটিক এখানে সিলেকশন অপশনে চলে আসবে। তখন আর আপনাকে এডিটে গিয়ে এই ট্রান্সফর্মে ক্লিক করতে হবে না, বা কিবোর্ড থেকে কন্ট্রোল টিও প্রেস করতে হবে না। তো সেজন্য আপনারা চাইলে এখান থেকে এটাকে অন করে রাখতে পারেন, যাতে পরবর্তী যে কোনো শেপ নিলেই সেটা যেন আমাদের সিলেকশন অবস্থা থেকে যায়। যেমন আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আমি এখানে জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসে। আমি যদি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই, আমি এখান থেকে এই কালারটা দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি মুভ টুলে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক আমার কিন্তু আর এডিট মেনুতে গিয়ে এখানে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করতে হলো না, অটোমেটিক এটা এখানে সিলেকশন হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় মুভ করে এভাবে রাখতে পারবো। তো এটা গেলো আমাদের ফ্রি ট্রান্সফর্মের কাজ। এবার দেখবো আমরা ট্রান্সফর্মের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা অবস্থা আমাদের বর্তমানে হাইড অবস্থা রয়েছে। তো এটা আমাদের তখনই কাজ করবে যখন আমরা একের অধিক লেয়ারকে একসাথে সিলেক্ট করব। যেমন দেখেন আমি এই লেয়ারটিকে এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে এটাকে এদিকে রাখলাম। তারপরে আমি এখান থেকে আরও একটি লেয়ার নিচ্ছি, আমি এটাকে ক্লিক করে এখানে নিলাম, এটাকে ছোট করে নিচ্ছি, এই জায়গায় রাখলাম। এরপরে এর কালারটা এটা রাখলাম, এখান থেকে আরেকটা বৃত্ত নিচ্ছি, বা এখান থেকে আমি রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলটাকে নিচ্ছি, আমি এটাকে এভাবে রাখতেছি। এর কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে আমি এখানে মুভ টুলে ক্লিক করে এটাকে আমি আমার ইচ্ছা মতো করে একটা ছোটো বড় করে নিচ্ছি। আমি এটাকে ছোট করলাম এখানে। তারপরে এই লেয়ারটিকে সিলেক্ট করতেছি, এটাকে একটু তুলে দিয়ে উপরের দিকে অথবা আর ছোট করে নিই। এরপর এটাকে আমি সিলেক্ট করতেছি, বৃত্তটাকে একেবারে ছোট করে নিই। ছোট করে নিয়ে আমি এটাকে এই জায়গায় রাখলাম। আর এটা যেটা আমাদের রয়েছে সবচেয়ে বড় যেটা যে লেয়ারটি, এটাকে আমি একেবারে উপরের দিকে তুলে দিলাম। দিয়ে এখন দেখেন আমি যদি আমার
কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখানে যে লেয়ারগুলো রয়েছে আমি সব লেয়ারগুলোকে যদি একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এডিট মেনুতে যাই, এখান থেকে যদি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি বা ট্রান্সফর্মে ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। যখন আমরা একের অধিক লেয়ার নিয়ে কাজ করব তখনই আমাদের অ্যালাইনমেন্টটা অ্যাক্টিভ হবে, নাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। আমি যদি এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করি, ক্লিক করলে দেখেন সবগুলো আমাদের অ্যালাইনমেন্ট হয়ে একটা বক্সের ভিতরে চলে আসছে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালাইনমেন্টের একটা অপশন রয়েছে এবং এটাও কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে কাজ করতে পারি অথবা এডিট মেনুতে গিয়ে এখান থেকেও কাজ করতে পারি। আমি যদি এখন এখান থেকে এই লেফট সাইডে যেটা রয়েছে এটা যদি ক্লিক করি তাহলে সবগুলো আমাদের লেফট সাইডে সমান অবস্থানে থাকবে। যদি এখানে মেরিলে ক্লিক করি তাহলে সবগুলো এখানে মেরিলে থাকবে। আমি এটাকে ব্যাক দিয়ে আসতেছি, আমি কন্ট্রোল-জেড দিয়ে ব্যাকে আসলাম। আমি এই পজিশন থেকে দেখাচ্ছি। দেখেন আমার চারটা শেপ কিন্তু 4 জায়গায় রয়েছে, এটা এক জায়গায়, এটা এক জায়গায়, এটা এক জায়গায় এবং এটা এক জায়গায়, তাই না? আমি যদি চাই যে 4টা শেপকে একেবারে আমি এই লাইনে রাখবো, মানে এই সাইডগুলোকে যেন এক সাইডে থাকে, তাহলে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের সবগুলো এক সাইডে থাকবে। আমরা যদি 4টা শেপকে 4টা শেপের মাঝখানে রাখতে চাই তাহলে এটাতে ক্লিক করব, তাহলে দেখেন মাঝখানে চলে আসছে। আমি যদি এটাকে লেফট সাইডে রাখতে চাই, লেফটে ক্লিক করব, লেফট সাইডে চলে আসবে। এখন দেখেন এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ এবং এটা একটা শেপ, এই 4টা শেপের মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে, আমি যদি প্রত্যেকটার মাঝখানে ফাঁকাগুলো সমান করতে চাই তাহলে আমি এখান থেকে এটাতে ক্লিক করব। তাহলে দেখেন এখন 4টা শেপের মাঝখানে ফাঁকাগুলো আমার সমান হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে টপ। আমি যদি সবগুলোকে সবার উপরে নিয়ে যেতে চাই, আমি এটাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এই লেয়ারটাকে একটু এদিকে সরা রাখতেছি, মানে এখানে রাখলাম। তারপরে এটাকে একটু মুভ করে এই জায়গায় রাখলাম, এরপরে এটাকে একটু আমি সরাই এনে এই জায়গায় রাখলাম বা এখানে রাখতেছি। এখন আবার আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এখন দেখেন আমি যদি টপে ক্লিক করি তাহলে এখানে যেটা আমাদের নিচে রয়েছে এই নিচেরটা এবং এটা সবটাই আমাদের এই যে উপরে যেটা রয়েছে এই লাইনে সোজা এই সমান সমান চলে আসবে। তো আমি এখান থেকে টপে ক্লিক করলাম, টপে ক্লিক করলাম, তো দেখেন সবগুলো উপরের লেভেলে চলে আসছে। এরপর এখানে যেটা রয়েছে উপরের লেভেলে যদি আমি এইভাবে মেরিল করতে চাই তাহলে এইটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন এইটা সমান মেরিল হয়ে গেছে। যদি নিচে রাখতে চাই এখানে ক্লিক করব, নিচে চলে আসবে। যদি এইটার ফাঁকা এই যে এই শেপ থাকে, এই শেপের মাঝখানে একটু ফাঁক, এখানে একটু ফাঁক, এখানে একটু ফাঁক, যদি এই ফাঁকগুলো আমি সমান করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, দেখেন 4টা শেপের যে মাঝখানে ফাঁকাটা 4টা কিন্তু আমাদের সমান হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত আমাদের ট্রান্সফর্ম থেকে অ্যালাইনমেন্ট যেটা ছিল অ্যালাইনমেন্টের কাজ। আর আপনার যদি এখানে অ্যালাইনমেন্ট শর্টকাটে নিয়ে আসতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে অটোমেটিক আপনার এখানে এটা অ্যালাইনমেন্টটা চলে আসবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্কেল। তো এখান থেকে আমি এই শেপগুলোকে সবগুলো ডিলিট করে দিচ্ছি, আমার এগুলো প্রয়োজন নেই। আমি এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে একটা কাস্টম শেপ নিয়ে আসতেছি। আমি কাস্টম শেপে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে যাচ্ছি। আমি এখান থেকে কোন শেপটা নিয়ে যাই, তো মনে করে আমি এখান থেকে এই শেপটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে শেপটা তৈরি করলাম। তৈরি করার পর এই যে আমার এখানে শেপ তৈরি হয়ে গেল। তৈরি করার পর এটার স্কেল আমি যতটুকু নিয়েছি এটাকে যদি আরও একটু বাড়ানোর প্রয়োজন পড়ে বা কমানোর প্রয়োজন পড়ে তাহলে আমরা কীভাবে করব, করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি, অথবা আমরা যদি এডিট মেনুতে ক্লিক করি, এডিট মেনু থেকে ট্রান্সফর্ম, এখান থেকে যদি স্কেলে ক্লিক করি, স্কেলে ক্লিক করলে আমাদের ট্রান্সফর্ম হয়ে যাবে। এখন আমরা উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু অপশন আসছে। আপনি যেগুলো এখানে হাইট এবং ওয়েট পরিবর্তন করতে পারেন, অথবা এটা থেকে এভাবে ক্লিক করে ছোট বড় করে নিতে পারেন। দেখেন আমি যদি শিফট বাটন ধরে রাখি তাহলে এটা অরিজিনাল যে সাইজ ওই সাইজ অনুযায়ী ছোট বড় হবে। আর যদি শিফট বাটন ছেড়ে দিয়ে করি তাহলে ইচ্ছা মতো এটা আপনি ছোট বড় এক সাইড থেকে এক সাইডে করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্কেল যে ছিল স্কেলের কাজ। তাছাড়া এখানে আরেকটি অপশন রয়েছে, আমি যদি এই অপশন এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে আমাদের এই সিলেকশন করার জন্য আর কিছু পয়েন্ট চলে আসছে, ঠিক আছে? তো এই পয়েন্টের কাজ কি? এই পয়েন্টের কাজ হচ্ছে আপনি এই পয়েন্টটাকে ড্র্যাগ করে দিকে নিয়ে আসেন, এই অ্যাঙ্গেলটাকে আপনি একটা রোটেট করে দিতে পারবেন। এটাকে ড্র্যাগ করে দিকে নিয়ে আসলে এটাকে একটা রোটেট করে দিতে পারবেন। আমি যদি এটাকে একটু উপরের দিকে তুলে দিতে চাই, এই পয়েন্টটাকে ধরে আমি এভাবে উপরের দিকে তুলে দিব, তাহলে দেখেন মাঝখানে কিন্তু একটা আলাদা একটা শেপের মুভমেন্ট চলে আসছে। আমি যদি এটাকে একটু আটো করতে চাই, এর দিকে রেখে দিয়ে দেবো, এখান থেকে এদিকে রেখে দিয়ে দেবো, তাহলে দেখেন মাঝখানটা কিন্তু আমার আটো হয়ে গেল। এখন আমি যদি এই শেপটাকে এইভাবে রাখতে চাই তাহলে এখান থেকে টিক মার্কটিকে দিয়ে দিব, টিক মার্কটি দিলে এই শেপটি আমাদের স্কেল আউট হয়ে এভাবেই থেকে যাবে। এখন আপনি এটাকে চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। তো আমি এটাকে এখানে রাখলাম, রেখে এখানে টিক মার্কটিকে দিয়ে দিলাম। তো এরপরে ট্রান্সফর্মের ভিতরে যেটি রয়েছে চলুন দেখি সেটা কি। আমি এডিট মেনুতে ক্লিক করলাম, এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার এখানে রয়েছে রোটেট।
তো রোটেটের কাজটা দেখানোর জন্য আমি এখানে নতুন করে একটি শেপ ক্রিয়েট করব। এই জন্য এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুল থেকে সিলেক্ট করে নিলাম, নিয়ে শিফট বাটন না ধরে রেখে আমি এইভাবে জাস্ট একটা অ্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি। তো আমি এটাকে তৈরি করলাম। তৈরি করার পর এর কালারটা আমি এখানে ব্ল্যাক কালার করে দিচ্ছি, স্ট্রোক কালারটা আমি অফ করে রাখতেছি। রাখার পর এই শেপটাকে আমি একটু এখানে রাখলাম। রাখার পর এই শেপটা যদি আমি রোটেট করার প্রয়োজন পড়ে, মানে নির্দিষ্ট কোনো একটা অ্যাঙ্গেলে যদি রোটেট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এডিট মেনুতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ট্রান্সফর্মে ক্লিক করার পর এখান থেকে আমি রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পর আমাদের উপরের দিকে দেখবেন আরেকটি অপশন চলে আসবে। এখানে চাইলে আমরা এখান থেকে রোটেট করে নিতে পারি, অথবা আমি যদি আমার মাউসের কার্সারটিকে এই পয়েন্টগুলো যে কোনো একটাতে নিয়ে যাই, তাহলে দেখবেন আমার মাউসের কার্সারটি কিন্তু দুইটা এরো বাটন বা দুইটা তীর চিহ্ন দিয়ে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এটা ক্লিক করলে এভাবে রোটেট করতে পারবো, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে এভাবে রোটেট করে নিতে পারবো। দেখেন আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। আমি যদি এখান থেকে এডিট মেনুতে গিয়ে ট্রান্সফর্মে যদি ক্লিক করি, ট্রান্সফর্মে ক্লিক করলে সিলেকশনটা থাকতেছে দেখেন, কিন্তু এখানে আমার কিন্তু রোটেট হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমি শুধু সিলেকশন করছি ছোট বড় করার জন্য, রোটেট করার জন্য কিন্তু সিলেক্ট করিনি। তখনই আপনি এটাকে রোটেট করতে পারবেন যখন আপনি এডিট মেনুতে যাবেন, এডিট মেনু থেকে ট্রান্সফর্ম থেকে রোটেটে ক্লিক করবেন। এখন দেখেন, এখন আমি মাউসের কার্সারটা এই পয়েন্টগুলোতে নিয়ে গেলেই অটোমেটিক আমাদের রোটেটের জন্য একটা অ্যাঙ্গেল দেখা দিচ্ছে। তো এটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেলে এভাবে রোটেট করে রাখতে পারেন। আপনার কাজের সুবিধার জন্য আপনি এই কাজটি এখানে করবেন। আপনি চাইলে এখান থেকে রোটেট করতে পারেন, অথবা যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা এরো বাটন রয়েছে। আমি যদি এখানে লিখে দিই 150, তো দেখেন এখানে 150 অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। আপনি এখানে যত অ্যাঙ্গেল দিই, আমি যদি 90 অ্যাঙ্গেল দিই 90 অ্যাঙ্গেল চলে আসবে। আমি যদি এখানে 45 দিই 45 চলে আসবে। আপনি যত অ্যাঙ্গেলে রোটেট করতে চান চাইলে এখান থেকে লিখে দিয়েও রোটেট করতে পারেন, অথবা এখান থেকে এভাবে ড্র্যাগ করে এনে রোটেট করতে পারেন। ঠিক আছে, তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটা গেল রোটেটের কাজ। এরপরে ট্রান্সফর্মের ভিতরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সেকিউ। তো এই কাজটি এখন আমি দেখাবো না, কারণ এই কাজটি দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি পরবর্তী ভিডিওতে সেকিউ, ডিস্টোর্ট, পার্সপেক্টিভ এবং ওয়ার্প এই তিনটে অপশনের কাজ দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update.